প্রেমিকার সাথে কথা বলো, তাই তুমি পাগল হয়ে যাও, কয় যে বাইনার মোড়ে একটু আসিস, ফোন দাও না আসতি। এতদিন পর্যন্ত ফোনে কথা বললাম, তুমি কেমন না দেখতে পারলি, ভালো লাগে না। ফোনে এতদিন কথা কইছে, মনে হয় যেন 16-18 বছরের বয়সী, কিন্তু বাইনার মোড়ে আসার পরে দেখো তোমার মাসে 4 বছরের বড়। সেক খাইয়ে চলে আসো। আরে ঝড় বৃষ্টি আসলে দিক তাকান, ঘূর্ণিঝড়, পিরাই, সিডার, সুনামি, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, পানি, দানা কানা যত আছে সব উত্তর দিকিতে না দক্ষিণ দিকিতে? সাগরের তে আসে না? পানির গতি তো দক্ষিণ দিক, তাহলে ওইগুলো পাক পক খাইয়ে নিচে চলে যাবে, আমাকে দিক উঠে আসে কেন আসে? কেন আসে জানো? ওই সরে নাপাক করে ফেলাইছে, সরের গোসল ফরজ হয়েছে, এই জন্য পানি উঠে দই, এই জন্য পানি উঠে দই। ইনশাআল্লাহ যদি আহলে হক উলামায়ে কিরামের হাতে এদেশের ক্ষমতা আসে, ইনশাআল্লাহ সাগরে আর জলোচ্ছ্বাস হবে না, ইনশাআল্লাহ ঘূর্ণিঝড় হবে না, কারণ ওই জায়গা নাপাকও হবে না, আল্লাহ সাগরের পানি দিয়ে দোয়ানোর দরকার হবে না। না আদাবি দিয়ে গেছে, ঠিক বাগ বাগ হয়ে গেছে, সবাই কান ঠিক, সত্যি ঠিক। যদি এই সুযোগ আসে, সমর্থনে থাকবেন কারা কারা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কিরাম যেখানে, নারায়ে তাকবীর, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাতুল্লাহ, আল্লাহু আকবার। এবার খিজির আলাইহিস সালাম বলে, ছোট বাচ্চাটারে কেন মারলাম মনে আছে? এটা কোন কয় কি? এটার কারণ হলো আল্লাহ পাক আমারে জানাই দিয়েছে, ওই ছোট শিশু বাচ্চাটার আব্বা মা বড় দিনদার ইমানদার পরহেজ। এই কদি এই এত এন কি কইছে কদি তে যদি কতি না ভাই, তাই এখানে খালি খালি বুঝে হয়েছিস কেন? সব মুখস্থ আমার পরে শুনে লাগবে না, আমি হজর পর্যন্ত থাকবো, সবক শুনবো। এত কষ্ট হয়ে কিতাবাদি পড়ে গুছাইয়ে প্লেটে এনে দেই, তাও যদি না খান, কিতাবের তে পড়িয়ে বের করে এই কথা বলা বহুত কঠিন, শোনা কথা মনে তাই বহুদিন গায়ে বেড়াতে পারবেন ইনশাআল্লাহ। খিজির আলাইহিস সালাম বলেন, আমাকে আল্লাহ পাক জানাই দিয়েছে আগের থেকে, ওই ছোট শিশু বাচ্চাটার আব্বা মা নেককার দিনদার পরহেজগার আল্লাহওয়ালা জান্নাতি মানুষ। এই অবস্থার পর যদি তাদের মৃত্যু হয়, তারা জান্নাতি, তবে এই সন্তানটা তাদের, এই সন্তানটা এখনো নাবালেগ বেগুনা মাসুম। ছেলেটা যখন বড় হবে, সন্ত্রাস হবে, ডাকাত হবে, নুচ্চা হবে, বদমায়েশ হবে, এ অন্যায় করবে, আব্বা মা সন্তানের টানে এই সন্তানটার, এই ছেলেটার নাফরমানিকে সমর্থন করে বসবে। এর সমর্থনের কারণে তার আব্বা মার নেকি বাতিল হইয়া তার আব্বা মার নামটা জান্নাত থেকে কাইটা জাহান্নামে চলে যাবে, অথচ তাদের দুইজনের নামে আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছে। এই সন্তানের কারণে যেন তার আব্বা মা জাহান্নামী না হয়, এই জন্য আল্লাহ আমারে অর্ডার দিয়েছে, ছোট বাচ্চাটারে মারিয়ে দাও। তাই আমি মারছি। বলো মুসাইরা কি অন্যায় করছি? কয় হুজুর চলেন যাই, এরকম পালি সাফ করে ফেলবো মারিয়ে। শিক্ষাকারে কয় মারবো তো তোমার জ্বালায় পারি না। তাফসীরে মারিফুল কোরআন দেখবেন সূরা কাহফের এই জায়গার ব্যাখ্যায় মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, পরবর্তীতে ওই ছেলেটার আব্বা মাকে আল্লাহ তাআলা এমন ধৈর্য দিয়েছে, চোখ থেকে এক ফোঁটা পানিও ফেলে নাই, কান্নাকাটি করে নাই, ধৈর্যের সাথে মেনে নেছে। আল্লাহ পাক পরে ওই সন্তানের পরিবর্তে একটা কন্যা সন্তান দান করেছিল তার আব্বা মাকে, যেই কন্যা সন্তানের থেকে বাই সিরিয়াল একের পর এক 19 জন নবী সন্তান জন্ম নিয়েছিল। বলো মুসা, আমি এই কাজটা কি ভালো করেছি না মন্দ করেছি? অবশ্যই ভালো করেছেন, আমার তো এতগুলো জানা ছিল না, কে আপনারে শিখাইলো? সবকিছু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমারে শিক্ষা দিয়ে থাকেন। দালান সোজা করলাম কেন? এই দেখুন বাড়ি যাবো তাড়াতাড়ি। দালান সোজা করার কারণ হলো, আরে দালানটা যদি ওই গ্রামের মানুষ আমাদেরকে ভাত দেয় নাই, কিন্তু দালানটা ছোট্ট দুটো 3 বাচ্চার, ওই দালানের নিচে তার বাপদাদা পূর্বপুরুষরা অনেক সোনাদানা পুঁতে রেখে গেছে। ছেলে দুটো বহুত বড় আলেম হবে, দিনদার হক্কানি ইমানদার মানুষ হবে। এখন যদি বিল্ডিংটা উল্টে যায়, ওই ছেলেদের কোনো গার্জিয়ান নাই, এলাকার মাতুব্বার জনগণ ক্ষমতাধর যারা, তারা এসে বিল্ডিং এর নিচের থেকে এই পুঁতে রাখা সম্পদগুলো সব বের করে নিয়ে যাবে, ছেলে দুটো মাহরুম হবে। নেককার
নেককার দুটো হক্কানি আলেম হবে এই ছেলে দুটো, তাদের সম্পদ 12 জনে খাবে, এইটা আল্লাহ পাক পছন্দ করেন না। তাই আমারে বলল আপাতত বিল্ডিং সোজা করে দাও, পরে সময় মতো ওদের তা ওরা বের করে খাবে, এই জন্য দালান সোজা করে দিছি। ওরা তো না বলে, ওরা তো আমাদের ভাত কাপড় দেওয়ার দায়িত্ব না, আমাদের খাবার দেওয়ার দায়িত্ব তো তাদের কাছে না, কাজেই তাদের বিল্ডিং সোজা করে দিলাম, গ্রামের কেউ খাইতে না দিলে কি হবে? বলো মুসা এটা ভালো করছি না মন্দ করছি? কয় চলেন হুজুর সামনে যাই, বিহা দালান পালি সোজা করবো। এর নাম শিক্ষা সফর। এর নাম কি? তাবলীগের সফর, শিক্ষা সফর। মুসা খিজির আলাইহিস সালামের সফর, শিক্ষা সফর। আমার নবীকে আল্লাহ পাক বললেন, বন্ধু তোমার জন্য একটা শিক্ষা সফর বরাদ্দ করেছি। বলেন না সুবহানাল্লাহ। সেই শিক্ষা সফরের পিছনে অনেক লম্বা, মাত্র 2টা কথা দিয়ে শুরু করে দেই দোস্ত। চেয়ারম্যান সাহেবরা এবার পাবে কিনা তা জানি না, আমি বিগত বহু চেয়ারম্যানরে দেখছি, প্রশংসিত যদি হয় সরকারের নজর প্রশংসিত, চেয়ারম্যানরা প্রশংসিত হইলে সরকারের কাছে তারা বিদেশ সফর পায়, বিদেশ সফর পায়, বিভিন্ন দেশের ভিসা পায়, যান সফর করে আসেন, 15-20 দিনের ভিসা দিয়ে দেয়, ইংল্যান্ড পর্যন্ত দিয়ে দেয়, আমেরিকাও সফর দেয়, ইন্ডিয়া দিয়ে দেয়, এরকম বিদেশ সফর পাঠায় সরকার। আর একটা হলো বড় দলের অধীনে তাইকা কর্মচারী যারা মাঠ পর্যায়ের নেতা, এরা যদি মাঠে যাইয়া বিরোধী দলের সাথে লড়াপিটা করে রক্তাক্ত হয়, ওই রক্ত মাহাইনে জামা কাপড় নিয়ে নেতার সামনে গেলি মন খারাপ করিস নে, তোরে ঢাকা সোনারগাঁও হোটেলে দিবানি, ওই জায়গায় সোনারগাঁই আছে, ওই নিয়ে সব টাকা নিয়ে কাটাইয়ের পরে বিষে দিয়ে দিবানি, বিদেশ দিয়ে ঘুরিয়ে আসিস কেনে, এইভাবে বিদেশে সফরে পাঠাইয়া দেয়। আল্লাহু আকবার। বাস্তবে দেখা যায় 2 কারণে এরকম নেতাদের কাছ থেকে বিদেশ সফর পায়। আমার নবীর ভিতরে 2টা গুণ আল্লাহ পাক উপলব্ধি করেছেন। নবী যখন তায়েফে গিয়েছেন, তায়েফবাসীরা মারছে, রক্তাক্ত করে ফেলাইছে, তায়েফবাসীরা রক্তাক্ত করে ফেলাইছে, পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতারা এসে কয় হুজুর অনুমতি দেন, তায়েফের 2 পাশের পাহাড় চাপা দিয়ে পিষে মশলা বানাই দেব। হুজুর কয় না, আমি অনুমতি দিতে পারি না, এদেরকে মারে ফেললে আমি নবুয়তি করব কাদের মধ্য দিয়া? এরা ভুল করতে পারে, এদের পরবর্তী জেনারেশন ভালো হবে, কাজেই আমি এদের মারতে দেব না। সঙ্গে সঙ্গে আল্লাহ কয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে জায়গা আজরাইলের মতো মস্তান তোমার পক্ষে প্রতিশোধ নেয়ার জন্য নেমে পড়ছে, পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতারা প্রতিশোধ নেয়ার জন্য তোমার পক্ষে আছে, এই মুহূর্তে তুমি সুযোগ পেয়ে মাফ করে দিয়েছো, তোমার মতো চরিত্রবান পৃথিবীতে আর কেউ হতে পারে না। একদিক দিয়ে এমন ক্ষমার ঘোষণা দিয়ে নবী পাক প্রশংসিত হয়েছেন, অপরদিকে আল্লাহর দলীয় কারণে যাই মার খেয়ে রক্তাক্ত, যে 2 কারণে বিদেশ সফর পায়, 2টা কারণই নবী পেয়ে আসছেন। মক্কায় আসার পরে হুজুরের ঘরে স্ত্রী নাই, এর কয়েকদিন আগে হুজুরের স্ত্রী খাদিজা ইন্তেকাল করেছেন, 90 দিন পর্যন্ত বাড়ি কোনো মানুষ নাই, মেয়েগুলো বিয়ে দেওয়া হয়ে গেছে, ছেলে 2টো মারা গেছে, মাও নাই স্ত্রীও নাই। আরে মার খাইয়ে বাড়ি আসলে ছেলে পেলে যদি যোগ্য থাকে বাপের পক্ষ হয়ে প্রতিশোধে নেমে যায়, বাড়ি যদি মুরব্বীরা তাকে সান্ত্বনা দেয়, স্ত্রী থাকলে একটু সান্ত্বনা দেয়, মাথায় হাত মালিশ করে দেয়, মেয়েরা একটু পাশে যে কান্নাকাটি করে, নবী পাক এমন সান্ত্বনা দেওয়ার কেউ নাই, বারাক্রান্ত হৃদয় নিয়ে ঘুরতেছে। আল্লাহু আকবার। মুখখান মলিন, 90 দিনের মধ্যে নবী হাসেন নাই, কোনো কারণে নবী হাসে নাই। আবু বকর বলে হুজুর আপনি তায়েফে গিয়ে মার খেয়ে আসছেন, সেই কষ্টে কি দুঃখে কি আপনি মুখখান বেজার করে ঘুরছেন? আমরা যে কয়জন আসি অনুমতি দিন তায়েফবাসীর কাছ থেকে আমরা প্রতিশোধ নিয়ে আসি। হুজুর কয় ও আবু বকর তুমি কি বললে? আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি কাহারও কারণে এমন রাগ করি না, আমি বেজার হয়ে আছি একটা চিন্তায়, আমারে মারছে এই রাগে আল্লাহ পাক তায়েফবাসীদেরকে ধ্বংস করে না দেয়। আমারে মারার কারণে তায়েফবাসীদেরকে আল্লাহ ধ্বংস করে দিলে আমি নবুয়তি করব কোথায়? এমন করে মক্কিদেরকে মেরে দেবে, আর এক গোষ্ঠীরা মেরে দেবে, আমার গায়ে বেয়াদবি করার কারণে, আমার গায়ে হাত দেওয়ার কারণে আমি সেই চিন্তায় আছি আল্লাহ তাদেরকে ধ্বংস করে না দেয়, সেই জন্য আমি টেনশনে হাসতেছি না। 90 দিন দুশ্চিন্তার পরে যাইয়া রাতের বেলা হুজুরের যারা গেছে, হাজী সাহেব যারা আছে তারা চেনে, হুজুরের বাড়ি হলো সফা মারোয়ার ওই পাশে, সফা মারোয়ার ওই পাশে। আর হুজুরের একটা ফুফু ছিলেন, নাম তার উম্মে হানি। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার বাড়ি কাবা ঘরের থেকে মাত্র 30 মিটার পূর্ব দিকে, 30 মিটার, এখন সেটা মসজিদের মধ্যে পড়ে গেছে। এই জায়গা হযরত উম্মে হানির বাড়ি, ছোট্ট একটা ঘর। রাতের বেলা আজকে অস্থির লাগতেছে, ভালোই লাগতেছে না মোটে। আইসে কয় ফুফু যান, মনের মধ্যে বড় খারাপ লাগতেছে, আজকে আমি আপনার বাড়ি থাকবো।
মা যদি থাকতো মার কাছে দাঁড়াইতাম, দাদি থাকলে দাদির কাছে যাইতাম, নানি থাকলে নানির কাছে যাইতাম। মেয়েগুলো যার যার শ্বশুর বাড়ি কোন জায়গা যাবো, ফুফু একটু আপনার বাড়ি থাকবো। ফুফু জান কয় বাবা আমার তো ছোট্ট একটা ঘর, তুমি ঘরের মধ্যে থাকো, আমি বারান্দায় থাকি। হুজুর বললেন ফুফু জান আপনি মহিলা মানুষ, আপনি বারান্দায় থাকবেন, ঝুঁকি হয়ে যাবে, আমি বারান্দায় থাকি আপনি ঘরে থাকেন। ফুফু জান কলি যার ফুফু বুকের সাথে জড়িয়ে ধরে কে বাবা চতুর্দিক দিয়ে তোমার শত্রু, আমার মতো হাজার উম্মেহানিরে মেরে ফেললে কিছু আসে যায় না, তোমার মতো একটা মানুষের গায়ে ফুলের টোকা লাগলেও সহ্য করা কঠিন, এই মক্কা ধরি আল্লাহ ধ্বংস করে দেবে, গারদ করে দেবে, বাবা তুমি ঘরের মধ্যে ঘুমাও। ফুফুজান নবী পাককে ঘরের মধ্যে শুয়াই দিয়া বাড়িতে দরজা আটকাই দিয়া নিজে বারান্দায় শুইছেন। গভীর রাত্রে, রাত গভীর হয়ে গেছে, রাত দুপুরের পরে দরজা বন্ধ রয়েছে। হঠাৎ করে দেখে মাথার কাছে একটা মানুষ, পায়ের কাছে একটা মানুষ, মাথার পারে এমন করে মেসেজ করে। চোখ খুলে গেছে, মান আনতুমা তোমরা দুইজনকে, লিমাই কাস্তুমা নিয়ে আমার সজাগ করলে কেন? বলার পরে মাথার কাছে জিব্রাইল দল নেতা, উনি বলতেছেন আনা জিব্রাইল ওয়াহাদা মিকাইল, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি জিব্রাইল আর পায়ের কাছে মিকাইল, কেন আমারে সজাগ করলে? কয় হুজুর বিশাল প্রোগ্রাম আছে, আর কথা বলেন না, ফুফুজান সজাগ হয়ে যাবে। ঘরের মটকা খুলে উপর দিয়ে নবীকে বের করে নিয়া আল্লাহু আকবার, কাবাঘর তো নিকটেই, কাবাঘরের ছাদের পানি পড়ে যাদের যেই ডুঙ্গা দিয়ে, তার নাম মিজাবে রহমত। আজকে বৃষ্টি নামছে মক্কায়, আমার মাদ্রাসা সাইকুল হাদিস সব ছবি পাঠাইছে, কয় হুজুর মক্কার কাবার ছাদের উপরে বৃষ্টি নামছে, ডুঙ্গা দিয়ে পানি পড়তেছে, পানি টুক নিচেই পড়তে দিচ্ছে না, হাজি সাহেবরা হাতে হাতে ভাগ করে নিয়ে যাচ্ছে, খাচ্ছে আর গায়ে মাখাচ্ছে। এর নাম মিজাবে রহমত। ওই মিজাবে রহমতের নিচে আমাকে শোয়াইলো। হুজুর বলেন আমারে শোয়াইলো জিব্রাইল, টান টান করে শোয়াইছে, আমি ঘুম নামি বিলকুল সজাগ। ইতিমধ্যে দেখি মাথার কাছে একটা খানসা, খানসা ভরা মা উন মুলাব্বাতুম মিনান নূর, একটা তস্তুম মিনাজ জাহাব মুলাব্বাতুম মিনান নূর, স্বর্ণের বড় একটা গামলা, ওর ভিতরে পানি, কিন্তু পানি আবার সাদা পানি না, স্বর্ণের কালারের পানি, নুরানি কালারের পানি, উপর দিকে এরকম নূর উঠতেছে, পানি থই থই করে আত্মার থেকে নূর উঠতেছে। আমি সচক্ষে দেখতেছি, সব শিক্ষা সফর শুরু হয়েছে। এরপরে আমার হলকুমের মধ্যে একটা ছুরি ঢুকাই দিয়া জিব্রাইল নাবি পর্যন্ত ফেড়ে ফেললো, আঙ্গুল ঢুকাই দেয়া আমার খাসাটাকে, সিনাটাকে এভাবে খুলে হাড় আর লাঞ্চ আর বাল এগুলো বের করে পানির মধ্যে ভিজাইলো। আমি তখনও অজ্ঞান না, আমি কইলাম জিব্রাইল কোথায় কি করো বুঝতে পারতেছি না, আমার এভাবে অপারেশন করো কেন? জিব্রাইল জবাব দিলেন হুজুর তারা রব্বাকা লাইলাতা উসরিয়া বিকা আশারা মাররা, আজকে যে সফর চলতেছে সফর শুধু শিক্ষা সফরই শিক্ষা সফর, অর্ধ রজনীতে আপনি আপনার রবকে এই চক্ষু দিয়ে একে একে 10 বার দেখবেন। মুসা নবী 40 বছর আল্লাহ পাকের সাথে গল্প করার পরে, 40 বছর আল্লাহর সাথে গল্প করছেন তুর পাহাড়ে বৈশা, অবশেষে আল্লাহর সাথে গল্প করে, আরে কি কয় বোঝে না, আল্লাহর সাথে কথা বলতে গেলে কথা কেমন মজাদার হতে পারে চিন্তা করতে পারেন। আল্লাহু আকবার। তুমি তোমার প্রেমিকার সাথে কথা বলো, তাই তুমি পাগল হয়ে যাও, কয় যে বাইনার মোড়ে একটু আসিস, ফোন দাও না আসতি, এতদিন পর্যন্ত ফোনে কথা বললাম, তুমি কেমন না দেখতে পারলি, ভালো লাগে না, ফোনে এতদিন কথা কইছে, মনে হয় যেন 16-18 বছরের বয়সী, কিন্তু বাইনার মোড়ে আসার পরে দেখো তোমার মাসে 4 বছরের বড়, চেক খাইয়ে চলে আসো।